আসসালামু আলাইকুম। এবার আমরা ৪ নম্বর সমস্যাটির সমাধান দেখব। ৪ নম্বরে আমাদের দেওয়া আছে যদি u is equal to 1, 2, 3, 4, 5, 6, 7, a is equal to 1, 3, 5, b is equal to 2, 4, 6, c is equal to 3, 4, 5, 6, 7 হয়, তাহলে নিম্নলিখিত ক্ষেত্রের সত্যতা যাচাই করো। আমাদের সত্যতা যাচাই করতে হবে। প্রথমে কি দেওয়া আছে? a ইউনিয়ন b কমপ্লিমেন্ট is equal to a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। ঠিক আছে? তো আমরা প্রথমে এখানে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট এই অংশগুলোর মান বের করব, যাতে পরবর্তীতে সুবিধা হয়। আচ্ছা, প্রথমে আমরা কি করলাম? দেওয়া আছে এ ইউ সমান যে মানটা দেওয়া আছে আমাদের এখানে, এ মানটা লিখে নিলাম। তারপরে এ এর মানটা লিখে নিলাম। তারপরে বি এর মানটা লিখে নিলাম। ওকে? তারপরে প্রথমে আমাদের বাম পক্ষে কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি দেওয়া আছে। ঠিক আছে? ইউনিয়ন বি কমপ্লিমেন্টের আমাদের মান বের করতে হবে। তো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান বের করার আগে আমাদের এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে। তো এ ইউনিয়ন বি এর মান কত? এ এর মান 135, বি এর মান হচ্ছে 246। এখানে যেহেতু ইউনিয়ন মানে আমরা জানি যে মিল অমিল সব মানই নিতে হবে। তাই না? তাহলে এখানে মিল অমিল সব মান। তার মানে এখানে মান হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। ঠিক আছে? এরপরে বামপক্ষ আমরা কি বলতে পারি? যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু, আমরা জানি যে কমপ্লিমেন্ট চিহ্ন থাকলে কি করতে হবে? আমাদের সার্বিক সেট, এই ইউ হচ্ছে সার্বিক সেট এখানে। ইউ থেকে যার উপরে কমপ্লিমেন্টটা থাকবে তাকে বাদ দিতে হবে। ঠিক আছে? তো এখানে কমপ্লিমেন্ট চিহ্ন আছে কার উপরে? এ ইউনিয়ন বি, টোটাল এ ইউনিয়ন বি এর উপরে। তাহলে ইউ বাদ, এটা হচ্ছে বাদ চিহ্ন, এ ইউনিয়ন বি। ঠিক আছে? এটার পরিবর্তে কখনো মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে? তো ২ টাই সেম কাজ। ওকে। তাহলে ইউ এর মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। আর এ ইউনিয়ন বি এর মান আমরা একটু আগে বের করলাম কত? এই 1 থেকে 6 পর্যন্ত। তো সে মানগুলা লিখলাম। তো এই বাদের কাজ কি? এটা হচ্ছে যে আমাদেরকে মিলগুলা বাদ দিতে হবে। তো এখানে আমাদের 1 থেকে 6 পর্যন্ত আছে, এখানেও 1 থেকে 6 পর্যন্ত আছে। তো এগুলো সব মিল। তাহলে অমিল কোথায়? শুধু 7। তার মানে উত্তর আছে আমাদের কি? 7। ঠিক আছে? এরপরে আসেন, আমাদের কি করতে হবে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটার মান বের করতে হবে, তাই না? তো এটার মান বের করার আগে আমাদের প্রথমত এ কমপ্লিমেন্টের মান বের করতে হবে। তো এ কমপ্লিমেন্টের মান কি হবে? দেখেন, এ কমপ্লিমেন্ট মানে কি? ইউ বাদ এ। ঠিক আছে? যার উপরে কমপ্লিমেন্ট থাকবে ইউ থেকে তাকে বাদ দিতে হবে। যেহেতু এখানে এর উপর কমপ্লিমেন্ট, তাহলে ইউ বাদ এ। তাহলে ইউ এর মান এটা, আর এ এর মান হচ্ছে এটা। তো এটা থেকে যদি বাদ দিই তাহলে 135 এখানে আছে। তার মানে 135 এখানে বাদ যাবে। বাদ যাওয়ার পর বাকি যেগুলো থাকবে তো সেটা থাকবে। তাহলে এখানে থাকছে 2, 4, 6, 7, তাই না? তাহলে 2, 4, 6, 7, ঠিক আছে? ওকে। এবার বি কমপ্লিমেন্ট। তাহলে বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউ বাদ বি, হ্যাঁ? তাহলে ইউ বাদ বি ইজ ইকুয়াল টু, ইউ এর মানটা হচ্ছে যে 1 থেকে 7 পর্যন্ত, আর বি এর মানটা হচ্ছে 2, 4, 6 পর্যন্ত। ওকে? তাহলে এখানে 2, 4, 6 বাদ দেন। 2, 4, 6 বাদ দিলে থাকতেছে 1, 3, 5, 7। তাহলে মান আসতেছে কি? 1, 3, 5, 7। তার মানে এ কমপ্লিমেন্টের মান পেলাম আমরা এটা, আর বি কমপ্লিমেন্টের মান পেলাম এটা। ঠিক আছে? এবার আমাদের কি দেখাতে হবে? এবার আমাদের দেখাতে হবে যে আ এই যে বাম পক্ষ কি বলছে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে ইন্টারসেকশন দেখাতে হবে। তাহলে ডান পক্ষ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্টের মানে এটা, বি কমপ্লিমেন্টের মানে এটা। তাহলে ২ টা থেকে আমাদের ইন্টারসেকশন করলে কত? দেখেন, ইন্টারসেকশন মানে আমরা শুধু মিলগুলো নেব, তাই না? তাহলে এখানে 7 মিল আর এখানে 7। আর অন্য কোথাও মিল আছে? নাই। তার মানে উত্তর হচ্ছে 7। তার মানে ডান পক্ষে আমরা পাইলাম কত? 7। অপরদিকে বাম পক্ষে কত? বাম পক্ষেও আমরা কত পেয়েছি? 7 পাইছি। আমরা যদি একটু দেখি, এই যে এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান 7, তাই না? তাহলে আমাদের ডান পক্ষ 7, বাম পক্ষ 7। তাহলে অতএব এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে? এই ছিল আমাদের সাইডের ১ নম্বর সমস্যার সমাধান, এবং সাইডের ২ নম্বর সমস্যার সমাধানে দেখেন। সাইডের ২ নম্বরে কি বলছে? ২ নম্বরে বলছে যে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তো বরাবরের মতো আমরা ইউ এর মান লিখে নিলাম, বি এর মান লিখে নিলাম, সি এর মান লিখে নিলাম। যেহেতু এখানে বি, সি এর মান দরকার। তাহলে প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি এর মান বের করি। তাহলে বি এর মান লিখলাম, তারপর সি এর মান। যেহেতু ইন্টারসেকশন মানে হচ্ছে কত? মিলগুলো। তাহলে এখন আমি মিলগুলো নিলাম 4, 6। তাহলে বামপক্ষে দেওয়া আছে কি? বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তাহলে ইউ বাদ বি ইন্টারসেকশন সি। ওকে? তাহলে ইউ থেকে আমরা
বি ইন্টারসেকশন সি এর মান কত 4 6 এটা বাদ দিলাম তাহলে কত থাকতেছে 1 2 3 5 7 ওকে এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান এবার আসেন ডান পক্ষের মান বের করবো তো ডান পক্ষের মান বের করার আগে আমাদের বি কমপ্লিমেন্টের মান প্রথমে বের করি তাহলে ইউ বাদ বি ইউ এর মান এটা বি এর মান হচ্ছে 246 তাহলে এটা থেকে যদি আমরা 246 বাদ দিই তাহলে থাকতেছে 1357 সি কমপ্লিমেন্ট মানে কি ইউ বাদ সি ঠিক আছে এটা হচ্ছে ইউ এর মান এখান থেকে যদি আমরা সি এর মান এটা বাদ দিই তাহলে কি থাকতেছে 1,2 তাহলে দুইটার যদি আমরা ইউনিয়ন করি তাহলে এটা বি কমপ্লিমেন্টের মান এটা সি কমপ্লিমেন্টের মান তাহলে 1 2 3 5 7 ঠিক আছে একটু আগে আমরা বাম পক্ষ পাইলাম কত এই যেটা এটা হচ্ছে বাম পক্ষ পাইছে আর এটা পেলাম ডান পক্ষ তো দুইটাই সেম তাই না তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ বা বি কমপ্লিমেন্ট বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট এটা সত্যতা যাচাই করা হলো ঠিক আছে না ওকে এখন আসেন আমরা দেখি 3 নাম্বারটা 3 নাম্বারে খুবই সিম্পল প্রথমে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান বের করতে হবে বাম পক্ষ তারপরে ডান পক্ষ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান বের করতে হবে তো আমরা লিখে নিলাম ইউ এর মান এখানে আমাদের লাগবে না আমরা এ এর মান লিখে নিলাম বি এর মান লিখে নিলাম সি এর মান লিখে নিলাম ঠিক আছে এখন প্রথমে এ ইউনিয়ন বি এর মান বের করি এ ইউনিয়ন বি কত এ এর মান এটা বি এর মান এটা তাহলে ইউনিয়ন মান সবগুলো নিতে হবে তাহলে এটা হচ্ছে সবগুলো মান নিলাম তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি তারপরে কি করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে বাম পক্ষ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি এর মান একটু আগে বের করলাম এটা সি এর মান দেওয়া আছে এটা তাহলে ইন্টারসেকশন তার মানে কোনগুলো মিলগুলো নেব তাহলে মিল এখানে 3 এখানে 3 এখানে 4 এখানে 4 এখানে 5 এখানে 5 এখানে 6 এখানে 6 তার মানে 3 4 5 6 এটা হচ্ছে বাম পক্ষের মান আবার ডান পক্ষে প্রথমে কি আছে এ ইন্টারসেকশন সি তার মানে এ ইন্টারসেকশন সি এর মান আগে বের করি এ এর মান হচ্ছে 135 সি এর মান দেওয়া আছে এটা তাহলে দুইটা ইন্টারসেকশন করলে কত মিল হচ্ছে কত 3 আর 5 তার মানে 3,5 বি ইন্টারসেকশন সি বি এর মান কত বি এর মান হচ্ছে আচ্ছা এখানে বি এর মান এটা হচ্ছে সি এর মান তাহলে দুইটার ইন্টারসেকশন করলে কত পাচ্ছি মিল আছে 4 6 তাহলে 4 6 তাহলে ডান পক্ষ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু কত 3,5 ইউনিয়ন 4,6 দুইটা ইউনিয়ন করলে কত পাচ্ছি 3 4 5 6 হ্যাঁ তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইন ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ঠিক আছে তাহলে এটা হচ্ছে সত্যতা যাচাই করা হলো ঠিক আছে অনুরূপভাবে 4 নাম্বার 4 এর 4 দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি বের করলাম ইন্টারসেকশন মানে মিলগুলা তো এখানে দেখেন কোনো কিছুই মিল নাই এর মান আর বি এর মানের মধ্যে কোনো কিছু মিল নাই তো কোনো কিছু মিল নাই মানে ফাঁকা সেট তো এই ফাঁকা সেটকে এভাবে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়েছে ঠিক আছে তাহলে এবার বাম পক্ষে যদি আসি তাহলে বাম পক্ষ হচ্ছে এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এ ইন্টারসেকশন বি এর মান পেলাম ফাঁকা সেট আর সি এর মান এটা তাহলে দুইটা বের করলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান ঠিক আছে 3 4 5 6 হ্যাঁ আবার এ ইউনিয়ন সি এর মান বের করি তাহলে এ এর মান এটা সি এর মান তাহলে এখান থেকে পাচ্ছি এই মানটা বি ইউনিয়ন সি এখান থেকে এটা বি এর মান এটা হচ্ছে সি এর মান তাহলে দুইটা থেকে সংযোগ করলে এই মানটা পাচ্ছি তাহলে আমরা যদি এখন আমাদের মেইন যে রাশি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি নির্ণয় করি তাহলে কি আসবে দেখেন এটা হচ্ছে এ ইউনিয়ন সি এর মান এটা হচ্ছে বি ইউনিয়ন সি এর মান তাহলে দুইটা ইন্টারসেকশন করলে মিলগুলো কাছে কী পাচ্ছি এখানে 3 এখানে 3 এখানে 4 এখানে 4 এখানে 5 এখানে 5 এখানে 6 এখানে 6 এখানে 7 এখানে 7 ঠিক আছে এটা হচ্ছে ডান পক্ষের মান আর এই যেটা একটা বাম পক্ষের মান সব দুইটা মান একই তাই না তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ এত ইকুয়াল টু এত সত্যতা যাচাই করা হলো এই ছিল আমাদের 4 নাম্বার সমস্যাটির সমাধান